وآخر دعواهم أن الحمد لله رب العالمين. وأيضا قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شأن نبينا حبيبنا حبيب ربنا طبيب قلوبنا شفائنا شفاء صدورنا شفيعنا شفيع ذنوبنا قرة أعيننا منبع علومنا وفيودنا آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا سلم علی محمد. اے چہرہ زیبائے تو رش کے بتا نیازری ہر چند وصفت می کنم در حسن ازاں بالا تری. صلی علی رسولنا سلم علی محمد صلی علی حبیبنا. عالم ہما نغمائی تو خلق خدا شیدائی تو آنرگس رعنائی تو آوردارس میں دل بری. صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا سلم علی. خسرو غریب است و گدا افتاد در شہر شما باشد کہ از بہر خدا سوئے غریبا بنگری. صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا سلم علی محمد. سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ. سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ. لا الہ الا اللہ لا الہ الا اللہ. لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم. زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا. زہ
मुक़द्दर हुजूर हक से सलाम आया पयाम आया झुकाऊं नजरे बिछाऊं पलके अदब का आला मकाम आया ये कौन सर से कफन लपेटे चला है उल्फत के रास्ते पर फरिश्ते हैरत से तक रहे हैं ये कौन सी एहतराम आया झुकाऊं नजरे बिछाऊं पलके अदब का आला मकाम आया দক্ষিণ মেহেরাটি নবারণ সংঘের ব্যবস্থাপনায় অধ্যক্ষের আয়োজিত মহাপবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সকলে উচ্চ আওয়াজে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মাহফিলের আজকে 33তম আয়োজন। অত্র মাহফিলের সদরে মুকাররম শামে মাহফিল রৌনক মজলিস ঐতিহ্যবাহী দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন বাহরুল উলুম মুফতি আহলে সুন্নত মৌজুদা হুজুর কিবলা কদম আলা আইনি ও রাসি। আজকের মাহফিলের মেহমান আলা জামির জুরি রজবিয়া সুন্নিয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রবীণ আলেম দ্বীন মুজাহিদ আহলে সুন্নত মোহতারাম মকাম ওয়াজিবুল এহতরাম হযরতুল আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদির সাহেব মুতাজিল্লুল আলী। আজকের প্রধান মুকাররির উরকিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ চাকতাই নজমিয়া সদকার জামে মসজিদের খতিব মুকররম মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা আল হাজ মাওলানা মুহাম্মদ হাসান রাজা আল কাদির সাহেব দামে ইকবাল ওয়াজিদা মজদুহু। আরও বিশেষ আলোচকের খিদমত পেশ করছেন হযরত শাহ গদি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের খতিবে মুকররম হযরতুল আল্লামা শাহজাদ সৈয়দ মোহাম্মদ মাওলানা মুহাম্মদ তকিউদ্দিন মুতাজিল্লুল আলী। আরও রয়েছেন মেহেরাটি হযরত নুরউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহি দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আবু তাহের সাহেব। হযরত উলামায়ে আহলে সুন্নাত খোদা প্রেমিক নবী প্রেমিক দিনদার মুসলমান আমার নওজওয়ান প্রিয় যুবক ভাইয়েরা, বিশেষত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা, উপস্থিত মুরব্বী বাবারা, পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন মা ও বোনেরা, যারা আন্তরিকতা আগ্রহ মহব্বতের সাথে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর আদা করছি, যিনি দয়া করেছেন বলে আজকের এই গুরুত্বপূর্ণ সময়, এই গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর হাবিবের, আল্লাহর মাহবুবের ইয়াদে আসার বসার সুযোগ পেয়েছি। একবার মোহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা শুরু হয়েছে, কারো আসার অপেক্ষায় আলোচনা থামবে না, কেউ না থাকলেও আলোচনা হবে এবং খুব অল্প সময়ে আজকে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন এবং কোরআনে পাকের যেই আয়াতে করিমা তেলাওয়াত হয়েছে
हुजूर शहंशाह विलायत इमाम अरबाब तरीक़त मखज़न राज़ हकीकत मारिफत हुजूर मौला अली हैदर कर्रार अलीयुल मुर्तदा कर्रमल्लाहु वजहुल करीम नव्वरल्लाहु वजहुर सीने मुक़द्दस मुतहहर मुबर्रा होते नबीजिर मदीनतुल इल्म दारुल हिकमा सीने नरशा सीने मुबर्रा सीने मुनव्वर होते अल्लाह पाकेर आलिमुन लतीफुन खबीरुन रऊफुन रहीमुन अजीजुन हकीमुन वदूदुन আসমাল হোসনা নামের বরকতে জলওয়াতে খলওয়াতে আল্লাহ যথার্থ এই আলোচনা করার শোনার বুঝার আমল করার তৌফিক দান করুক। যে আয়াতে কারিমা তিলাওয়াত হয়েছে এটি কোরআনে পাকের 11তম পারা 10 নম্বর সূরা 10 নম্বর আয়াত 10 নম্বর সূরা 10 নম্বর আয়াত। সূরার নাম সূরা ইউনুস, সূরার নাম সূরা ইউনুস। আর একটু সামনে আসেন এবং আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন, সামনে আয়োজন। 10 নম্বর সূরা 10 নম্বর আয়াত 10 নম্বর সূরা, তাহলে পারা 11 10 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে জান্নাতীদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যদি আপনাদের কষ্ট হয় পড়বেন না, যদি মহব্বত লাগে আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা শেষ করার সময় ওয়াইজ খতিব হুজুররা বলে কি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে 11 নম্বর পারা 10 নম্বর সূরা 10 নম্বর আয়াত। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের কথা কেমন হবে, কথা কেমন হবে সেটা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। দুনিয়াতে মানুষের কথা শুরু হয় সালাম দিয়ে, কি দিয়ে? জান্নাতে জান্নাতীদের কথা শুরু হবে সুবহানাল্লাহ দিয়ে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে দাওয়াহুম, ওই জান্নাতীদের দাওয়া থাকবে ফিহা, ওই জান্নাতে সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা। আপনি নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার সাথে সাথে আপনি কি বলতেছেন? সুবহানাকা। অর্থাৎ নামাজে যে আপনি দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে আপনার কথা শুরু হচ্ছে সুবহানাকা, জান্নাতে আপনার কথা শুরু হবে সুবহানাকা আল্লাহুম্মা দিয়ে, সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন তাহিয়্যতুহুম ফিহা সালাম। দুনিয়ার বুকে মানুষ কথা শুরু করে, ইমানদার কথা শুরু করে সালাম দিয়ে, জান্নাতের কথা হচ্ছে সুবহান দিয়ে। ওই জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতি ইমানদার বান্দাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, স্বাগতম জানানো হবে সালামের মাধ্যমে। এখানে আপনি সালাম দিয়েছেন, সেখানে আপনাকে সালাম দেওয়া হবে। এই সালাম ফেরেশতারা দিবেন আল্লাহর পক্ষ থেকে। সর্বশেষ খুতবাতে যে আয়াতের অংশটুকু তেলাওয়াত হয়েছে, এবার সেই অনুবাদের দিকে আসি। ওয়া আখিরু, কথার তো শুরু আছে এবং শেষও আছে। সৃষ্টি তাকেই বলা হয় যার শুরু আছে, স্রষ্টা তাকেই বলে, আল্লাহ তাকে বলা হয় যার শুরুও নাই শেষও নাই। সুবহানাল্লাহ। এটা আকীদায়ে তাওহীদ। ওয়া আখিরু দাওয়াহুম, জান্নাতে যাওয়ার পরে একজন ইমানদার ব্যক্তির সর্বশেষ কথা কি হবে? প্রতিদিনের শেষ, প্রতি রাতের শেষ আছে কিনা? জান্নাতীদের শেষ শব্দ হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন 10 নম্বর সূরা 10 নম্বর আয়াত, 10 নম্বর সূরা
আমরা যখন বলি সুবহানাকা, নামাজের শুরুতে বলা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা। আবার সানা পড়ার পরে আমরা কি শুরু করি? খন্নাবাজ সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি। সানা জান্নাতের শুরু, জান্নাতের, আর জান্নাতীদের কথার শেষ হচ্ছে সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যে বান্দা নামাজি, নামাজ পড়ে, এই দুই শব্দের সাথে যার সম্পর্ক গভীর, ওই বান্দা তো দুনিয়া থেকে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতে বলার জন্য। জান্নাতে এই দুই বিষয়ের মাঝখানে সুবহানাকা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল, এই মাঝখানে হচ্ছে সালাম, মাঝখানে হচ্ছে, অথবা এটার ভিন্ন সূরত থাকতে পারে যে জান্নাতে যখন ঈমানদাররা প্রবেশ করবে, ফেরেশতারা লাইন ধরে কাতার ধরে দাঁড়িয়ে যখনই জান্নাতীদেরকে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবে। আপনি যেই নবীর উম্মত, আপনাকে যখন ফেরেশতা সালাম দিবে দাঁড়িয়ে সালাম দিবে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে বিরোধীরাও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, দেয় না? শিক্ষার কোনো শেষ নাই। ভুল হয়েছে, শুধরে নিয়েছে। ইচ্ছাকৃত ভুল আর অনাকাঙ্ক্ষিত ভুল তফাৎ আছে কিনা? মেলা তফাৎ। আমরা মোহাব্বতের সাথে কাউকে দেখানোর জন্য হুজুরকে সালাম দিই না। আমরা যখনই মিলাদ ও কিয়াম করি আল্লাহর হাবিবের জন্যই করি, আল্লাহর হাবিবের জন্যই করি। এখন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলোচনার শেষে বলা হয়, ওখানে জান্নাতীদের কথা হবে, শেষটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্যারা মাহবুব নবী হুজুর সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহতুল আশিকিন, আমার প্যারা নবী ইরশাদ করেন, জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে খাওয়া দাওয়া করবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের প্রথম খাবার মাছের কলিজা, মাছের, বনি আদম সর্বপ্রথম রিজিক পাবে জান্নাতে মাছের। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন রাসূল পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গিয়েছিলেন তিনি সর্বপ্রথম কি খেয়েছিলেন? আমার নবীজি জানেন বিধায় তো জিজ্ঞাসা করা হয়েছে। আরে আদম আলাইহিস সালাম কখন জান্নাতে গিয়েছেন, কি খেয়েছেন আমি কিভাবে জানি? এটা বলেন নাই। আল্লাহর হাবিব বলেন, বনি আদম, আদম সন্তান জান্নাতে গেলে খাবে মাছের। আর আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গিয়েছিলেন সর্বপ্রথম জান্নাতের আঙ্গুর খেয়েছিলেন। জান্নাতের আঙ্গুর। জান্নাতীরা জান্নাতে খাওয়া দাওয়া করবে। এই খাওয়া দাওয়া যে করবে, আমার নবীজি বলেন জান্নাত খাওয়া দাওয়া করার জায়গা, কিন্তু প্রস্রাব পায়খানা করা জায়গা নয়। এমন কি জান্নাতীরা প্রস্রাব পায়খানা তো করবে না, থুতুও ফেলবে না। কারণ ডর করে হন না, সুবহানাল্লাহ। থুতুও, নাক ঝাড়বে না, নাক পরিষ্কার করবে না। জান্নাতীদের শরীর ময়লা হবে না, লেবাস ময়লা হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই জান্নাতীদের খাবার কিভাবে হজম হবে? খাবার যেটা খাচ্ছে এটা তো হজম হতে হবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তখন কিন্তু মত নাই, মতের মত হয়ে গেছে। মতের একটা মত আছে। হাসরের মাঠে
সমস্ত মানুষ জিন জাতিকে আল্লাহ তাআলা একত্রিত করে একটা দুম্বা না হবে কি, এটা সুরত থাকবে দুম্বার, আসলে হাকিকত হচ্ছে মত, মৃত্যু। আহলে মাহশারকে বলে যে দেখো এটা হচ্ছে মত, আজকে মতকে জবাই করা হচ্ছে। মতকে, এই মতকে জবাই করাটা জান্নাতীদের জন্য, ইমানদারের জন্য নিয়ামত, কাফেরের জন্য কিয়ামত। কারণ কাফের বারবার মত চাইবে, কাফের, জান্নাতীরা মত চাইবে না। এই মত হওয়া মানে আজকের পর থেকে তোমাদের হায়াত আছে কিন্তু কোনো মত। সুবহানাল্লাহ। এই হায়াতের উপর কাফেররা আফসোস করবে, ইমানদাররা ঈদ উদযাপন করবে। ইমানদাররা, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে খাবার খেলে তাহলে এই খাবার হজম কিভাবে হবে? আমার নবীজি বললেন একটা ঢেকুর আসবে। সুবহানাল্লাহ। একটা খাবার খেলে ঢেকটাও ওই খাবারের ঘ্রাণ আসে, খাবারের। দুনিয়াতেও ঢেক আসলে আর খাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। ঢেক আসলে শয়তান মানুষের দিলে যা আসর করে, ভরা পেটে আসর করে, খালি পেটে শয়তান কিছু করতে পারে না। খালি পেটে দেখেন নবীজি আমাদেরকে কত ইজ্জত এনে দিয়েছেন আল্লাহর তরফ থেকে। আমাদের ব্যক্তিগত কোনো ইজ্জত আল্লাহ দিয়েছেন, নবীর মারফতে দিয়েছেন। এই বাজেট যে যত নিতে পারে, তা আল্লাহর হাবিব তো, হাবিব চাইলে তো কায়নাত দিয়ে দেয়। হুজুর নবী দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জান্নাতীদের ঢেকুরের মাধ্যমে খাবার হজম হয়ে যাবে এবং তাদের শরীর থেকে ঘাম বের হবে। ওই ঘাম দুনিয়ার ঘামের মতো নয়, বরং দুনিয়ায় কেউ ঘামলে শরীর দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু জান্নাতীরা যখন ঘামবে ওই ঘাম থেকে খুশবু বের হবে। ঘাম থেকে খুশবু বের হবে, এটা নবীদের শান। সুবহানাল্লাহ। এটা কাদের শান? এটা আমাদের শান নয়। এটা কার শান? নবীর। কার? সাহাবায়ে কেরাম আমার নবীজির ঘাম মোবারক, আমার নবীজির ঘাম মোবারক শিশিতে ভরতেন, আতর তাবারুক হিসেবে ব্যবহার করতেন। এখানে বিষয় আছে দুইটা। পৃথিবীর শ্রেষ্ঠ আতর, কোম্পানির আতর যদি আপনি নেন, সুগন্ধি হিসেবে ব্যবহার করবেন। কিন্তু সাহাবায়ে কেরাম হুজুরের ঘাম মোবারক যখন লাগাতেন, শুধু সুগন্ধির জন্য নয়, বরকতের জন্য লাগাতেন। নবীজির ঘাম মোবারকে আতরও আছে, বরকত। কারণ দুনিয়ার আতর, হুজুরের ঘাম মোবারক আতর মোবারক। আমাদের সমাজে কিছু বদনসিব মানুষ আছে যারা বলে হুজুরের গায়ে, নবীজির গায়ে কুল কায়নাত হাজার হাজার বছর ধরে সুগন্ধির বর্ণনা লিখেছে। ১৫০০ বছর পরে এসে এখন কেউ যদি দুর্গন্ধ খুঁজে, উচ্চাওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। মানুষের আকল কিভাবে হয় তাদের অনুসরণ করা, তাদের এই কুরুচি। মানুষের তো রুচি থাকতে হবে। এত অসুন্দর কথা মানুষ মানা তো দূরের কথা, শুনে কিভাবে? আল্লাহ আমাদের ঈমান ও আকীদাকে সালামত রাখুক। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখিরু দাওয়াহুম ফিহা ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীরা তার কথার শেষটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। এখন যে মাসালাটা বলছি, একত প্রত্যেক মাসালার শান অনেক বেশি, সারা রাত নফল নামাজের চাইতেও বেশি। কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে, এখানে আমরা যত সহজ মনে করি, যত হালকা মনে করি, দিন এবং দিনই আমল এত হালকা নয়। বরং এই সমস্ত জিনিসকে যারা হালকা মনে করে তার ওজন হালকা, তার ওজন। একজন অহংকারী ব্যক্তির
শান কি হবে হাসরের মাঠে। মাছির ডানা, মাছির পাখা যত হালকা তার চাইতে বেশি হালকা হবে। দুনিয়াতে যার হাক ডাক বেশি ছিল, যার অহংকারে মানুষ বসতে পারে নাই, হাসরের মাঠে মাছির পাখার মতো তার ইজ্জত। আর দুনিয়াতে জীর্ণ শীর্ণ একজন মানুষ মজলুম, খালি জুলুম সয়েছে, হাসরের মাঠে আল্লাহ তাক শানকে বলন্দ করে দিবেন। জান্নাতীদের আকসর মজলুম, জান্নাতের মধ্যে অধিকাংশ মজলুমের জায়গা, অধিকাংশ মজলুমের জায়গা। দেখেন পেয়ারা নবীজি ইরশাদ করছেন, আল্লাহ কোন বান্দাকে কোন নিয়ামত দিয়েছেন, মনে করেন আপনাকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, এটা জাহিরি হোক, এটা দ্বীনের হোক, এটা দুনিয়াবি হোক, এমনকি আল্লাহ পাক আপনার জন্য একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এটা বিশাল ব্যাপার। আল্লাহ আপনাকে অনেকখানা বইয়ের মনোযোগ দিয়ে হতাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে কোন নিয়ামত দিয়েছেন, এমনকি আপনার ঘরে যে সন্তান আছে, ঘরে যে সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে হোক, দুইটাই রহমত, দুইটাই রহমত। আমার নবীজি আদরের মধ্যেও ইনসাফ করতে বলেছেন। আপনার ছেলে মেয়ে আছে, আপনি ছেলেকে আদর করবেন, একবার আদর করলে মেয়েকে একবার আদর করতে হবে, এটা মেয়ের হক। এটা আমাদের সমাজে এখনো অনেক পরিবার আছে যেখানে মেয়ে হওয়ার কারণে সংসার তালাক হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। এটা সংসার তালাক দেওয়া নয়, আপনি নবী পাকের শরীয়তকে অসম্মান করেছেন। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ যদি আপনাকে কোন নিয়ামত দেয়, ওই নিয়ামত পাওয়ার পরে যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কি বলবেন? আপনার কাছে এই নিয়ামতের দাম অনেক বেশি, আল্লাহর কাছে ওই নিয়ামতের চাইতে আপনার বলা আলহামদুলিল্লাহর দাম অনেক বেশি। আলহামদুলিল্লাহর দাম অনেক বেশি। জান্নাতের কথা হচ্ছে সুবহান দিয়ে শুরু, আলহামদুলিল্লাহ তো শেষ। আমাদের এখন এমন কিছু কাজ শিখতে হবে, করতে হবে, যে কাজগুলো করলে আমরা অনায়াসে জান্নাতে যেতে পারবো। জান্নাতে যাওয়ার উদ্দেশ্য অন্য ঘরানা এবং সুন্নি ঘরানার মধ্যে তফাৎ আছে। অন্য কেউ জান্নাতে যায় হুর ও গেলমান, সুখ দুঃখ এগুলো দেখার জন্য, শোক ভোগের জন্য। সুন্নিদের জান্নাত চাওয়ার পিছনে একটাই কারণ, সেখানে আমি রহমতুল লিল আলামিনের খেদমতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে থাকবেন সেখানে আপনার গোলামদের কাতারে হলে আমাদের জায়গা দিবেন। গোলামদের গোলামি করার জন্য হলেও জান্নাত তো গোলামির জায়গা নয়। কিন্তু সাহাবায়ে কেরামের জগ থেকে আমরা শিখেছি, কোরআনে পাকের 1 নম্বর সূরা 1 নম্বর পারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনো, সাহাবার মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল? হুজুর জান্নাতে গেলেও আপনার গোলামি, আপনার খেদমত যাতে করতে পারি। আরে জান্নাত তো কারো গোলামির জায়গা নয়, জান্নাত তো সবাই বাদশাহী করার জায়গা। ঈমান তাকেই বলা হয় যেটা একটু আগে আপনারা নাতে পাকের মধ্যে শুনেছেন, ফলাহে দু আলম अगर चाहता है फलाह दु आलम अगर चाहता है तू बन जा गुलामे, तू बन जा गुलामे, तू बन जा गुलामे, तू बन जा गुलामे, गुलामे मुहम्मद कलामे खुदा है। सुभान अल्लाह। अल्लाहर प्यारा नबीजी
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো কোন কাজ করলে দোয়া কবুল হয়, কোন কাজ করলে নামাজ কবুল হয়। ইবাদত কবুল না হলে জান্নাত কই? বান্দা কবুল হলে না, মকবুলিয়তের মকাম পেলেই তো জান্নাত। নবীজি কি শিক্ষা দিচ্ছেন দেখেন। তিনি বলছেন রাতে, কখন? এখন দিন না রাত। ইবাদতের আগে একটা জিনিস পড়বে, লা ইলাহা, মনে হইল হনবাজ আর হইতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল হামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম। আপনি ওই আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত পড়ে তারপরে যত দোয়া করবেন দোয়া কবুল। নামাজ পড়বেন, নামাজ কবুল। নামাজ পড়বেন, আপনারা এখানে এসেছেন কত আন্তরিকতার সাথে, আপনার আশাটা কত দামি, আপনার জন্য দামি। আপনি দেখেন নবী দো জাহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ যার ভালো ইচ্ছা করেন, যার কল্যাণ আল্লাহর পছন্দ, আল্লাহ তাকে ধর্মীয় জ্ঞান দান করবেন। ধর্মের জ্ঞান সবাইকে, এখানে এসেছেন জ্ঞানের জন্য এসেছেন, জ্ঞানের জন্য আপনার আশাটা, আপনি যে জ্ঞান এখান থেকে নিবেন, আল্লাহ আপনার কল্যাণ চান বলে আপনি এসেছেন। এটা হাদিসে পাক। আমি চাইলে লম্বা কথা বলতে পারি, কিন্তু প্রত্যেক মিনিটে আপনারা কয়েকটা করে হাদিসে পাক এবং বিষয় দেখেন, সময় দেখার চাইতে কি বলি সেটা দেখবেন। দেখেন আমার পেয়ারা নবীজির সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, হযরত সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি সামি'তু রাসূলুল্লাহ, দরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত সাফওয়ান প্যারা নবীর দরবার থেকে শুনেছেন, মা মিন খারিজিন খারাজা মিন বাইতিহি ফি তালাবিল ইলম ইল্লা ওয়াদাআত লাহুল মালাইকাতু আজনিহাতাহা রিদান বিমা ইয়াসনা। ইমাম তিরমিজি এই হাদিসে পাককে এনেছেন, কোন মানুষ যখন তার ঘর থেকে বের হয় শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের কালাম শোনার জন্য, শিখার জন্য, বুঝার জন্য, দ্বীনের জ্ঞান হাসিল করার জন্য, আপনি ঘর থেকে এক কদম জমিনে রাখার আগে আল্লাহর নূরি নূরি ফেরেশতারা নূরানি ডানা বিছিয়ে দেয়। আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনার এলাকায় রাখেন নাই কদম, ফেরেশতার নূরি পাখার উপর রেখেছেন। আরেকটা হাদিস শুনেন, না শিখলে কি হয়, না আসলে কি হয়, বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইয়াকুল, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। এই কায়নাত বানানোর পর থেকে এই দুনিয়ার জন্য লানত, অভিশাপ, দুনিয়ার জন্য
কথা খেয়াল করুন, দুনিয়ার জন্য লানত। আল্লাহর হাবিব ইরশাদ করছেন দুনিয়ার জন্য অভিশাপ, দুনিয়াতে যা আছে সব কিছুর উপর অভিশাপ। এখানে বিশেষত মানুষের কথা, সবাই অভিশপ্ত। আমরা ইবলিসকে মলউন বলি, কি বলি? মলউন। আমরা দুনিয়াতে এখন আছি, তাহলে লানত যদি আমাদের উপর থাকে, জান্নাত কই? লানত যে পেয়েছে জান্নাত পাবে না। জান্নাতীরা লানত পায় না, লানতীরা কথা সোজা, জান্নাতীরা লানত পায় না, লানাতীরা আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয় কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, তারা তো লানতের হকদার না জান্নাতের। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ করেছেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়া লানতের অধিকারী এবং দুনিয়াতে যা কিছু সব অভিশপ্ত। তবে যেই বান্দা জিকির করে, জিকিরের মজলিসে বসে, যেই বান্দা ইলম হাসিল করে, যেই বান্দা ইলম শিক্ষা দেয়, ইলম পড়নেওয়ালা পড়ানেওয়ালা, ওই লানত থেকে মুক্ত। ঘরে বাড়িতে ছিলেন, দুনিয়ার কাজে লানত ঘুরতেছে, আপনি রহমতের মজলিসে ঢুকেছেন, লানত থেকে জুদা হয়ে গেছেন। ইলমি মজলিসকে জান্নাত কেন বলা হয়? দেখেন, এখান থেকে আপনি একটা জিনিস শিখলেন। আন উকবাতা ইবনে মাসউদ আল-বদরি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من دل على خير فله مثل اجر فاعله। ইমাম মুসলিম এই হাদিস পাককে রওয়ায়াত করেছেন। কোন মানুষ, আপনি এখান থেকে একটা আমল শিখেছেন, এই আমলটা আপনি আরেকজনকে শিখালেন, ওই বান্দা আমল করে যত সওয়াব পাবে, আপনি বলার কারণে তত সওয়াব। আপনি তাকে বললেন একবার, ভাই এই দোয়াটা পড়ো, এই ধরনের সওয়াব হবে। সে যদি বাকি জিন্দেগিতে 1000 বার করে, আপনাকে 1000 বার সওয়াব দেওয়া হবে, 1000 বার সওয়াব দেওয়া হবে। সামান্য দুনিয়ার পার্টনারশিপে লাভ কিভাবে ভাগ হয়? যার পার্সেন্টেজ যতটুকু, শেয়ার যতটুকু, লাভ। এখানে আপনি শেয়ার করছেন একটা দোয়া, একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, কিন্তু বিনিময়ে পাচ্ছেন অর্ধেক নয়। ওই বান্দার সওয়াব তার আমলনামায় তো আছে, কমে নাই। আবার বরাবর সওয়াব আল্লাহ সে যতবার আমল করবে আপনার আমলনামায় দান করবেন। এবার সে যদি আরেকজনকে শিখায়, মানুষের যেমন জেনারেশন আছে, আপনার সন্তান, সন্তানের সন্তান, নাতি পতি, সব আমলেরও এইভাবে একটা সনদ সিলসিলা সাজারা আছে। আপনি একজনকে শিখালেন, এখানে শিখলেন, আরেকজনকে শিখালেন, এভাবে আপনি কবরে চলে যাওয়ার পরেও ধাপে ধাপে ওই আমল চলতে থাকবে, আপনার কবরে ওই আমলের সওয়াব পৌঁছাতে থাকবে। আমার পেয়ারা নবীজি ইরশাদ করছেন, আমরা আগে আমল করার আগে, যখন আপনি নামাজে দাঁড়াবেন, কত ধরনের খেয়াল আসে। দিলের মধ্যে শয়তান আসার রাস্তাকে বন্ধ করতে হবে। এখন শয়তানের রাস্তা কি? আপনি এখানে একটা বড় গাছ কেটে রাস্তায় কেটে রাখলে শয়তান আসা বন্ধ হবে? হ্যাঁ, ইতে তো সুযোগ পাইলেই ঢুকে যাই। আর আরা তো সুযোগ পন্ন করতে, আরা তো মারা তাইনি। আল্লাহওয়ালাদের দরবারে আসার জন্য সে সুযোগ খুঁজে, আমাদের তো সুযোগ খুঁজতে হয় না। আমাদের ভিতরে তো অনেক রাস্তা শয়তান ঢুকার, শিরে শিরে ঢুকতেছে। খুব কঠিন দোয়া একটা, আপনিও জানেন, কিন্তু ফজিলত কেমন দেখেন। একটা দোয়া পড়বেন, 10 জন গোলাম আজাদ করার সওয়াব। 10 জন গোলাম আজাদ করার সওয়াব। এই একই আমলের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা গুনাহ ক্ষমা করে দিবেন। কোনো সমস্যাই নেই রে। হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা একটু ক্লিয়ার করুন।
পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, গনি ফরত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয় অংশ? 5 অংশকে যখন আপনি একসাথে পড়বেন 100 বার পড়তে হবে। কতবার? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই উম্মত 100 বার পড়বে 10 জন গোলাম আজাদ করার সওয়াব দেওয়া হবে। একখান অংশ কয়টা? 5টা অংশের মধ্যে 5টা ফজিলত। 5টা অংশের কারণে 1 নাম্বার 10 জন গোলাম আজাদ করার সওয়াব। 2 নাম্বার আল্লাহ 100টা সওয়াব তার আমলনামায় দান করবেন। আমাদের যেমন সূরত আছে, সওয়াবের একটা সূরত আছে। আমাদের যেমন সূরত আছে, গুনাহের একটা সূরত আছে। আল্লাহ তার আমলনামা থেকে 100টা গুনাহ ক্ষমা করে দিবেন। আমাদের মনে হতে পারে 100টা গুনাহ কি হইতে পারে? আর একটা গুনাহ জিন্দেগি নয়, জাতি ধ্বংস করে। জাতি 4র্থ নাম্বার, ওই ব্যক্তির এবং শয়তানের মাঝখানে এমন পর্দা দেওয়া হবে, প্রটোকল দেওয়া হবে, শয়তান আর ওই ব্যক্তিকে কন্ট্রোল করতে পারবে না। কয়বার? 100 বার। কয়বার? সকালে পড়বেন, এটা সন্ধ্যা পর্যন্ত চলবে। তাহলে ঘুম থেকে ওঠার পর যখন আপনি পড়বেন, শয়তান যখন আপনার সাথে, শয়তানের সাক্ষাৎ বন্ধ হয়ে গেল, এবার যে আপনি ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, শয়তান আর ওয়াসওয়াস দেওয়ার কোনো সুযোগ আছে? আলেমদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তানের আলাদা গ্রুপ, আম মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আলাদা গ্রুপ। এক সুযোগ খুঁজে কার জন্য কাকে লাগানো যায়। পেয়ারা মাহবুব নবীজি উম্মতকে কত দারুণ করে শিক্ষা দিয়েছেন যে এই কাজটা করো, শয়তান তোমার পর্যন্ত পৌঁছাবে না। এখন আমার কাছে শয়তান আসে নাই, কিন্তু আমার পরিবারের কাছে আসছে। আমার নবীজি বলছে তুমি ঘরে ঢুকে আয়াতুল কুরসি পড়ো, বিছানায় উঠার আগে আয়াতুল কুরসি পড়লে শয়তান তোমার বিছানায় উঠতে পারে না। তার মানে কি দাঁড়ায়? যারা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে না, শয়তান তাদের বিছানায় ঘুমায়। এটাই তো, শয়তান ঘুমায় কোথায়? আপনি ঘুমানোর পরে শয়তান না খেয়ে ঘুমায়, না খেয়ে খড়ে না কত। তাইলে আপনি এই দোয়াও পড়লেন, আয়াতুল কুরসিও পড়লেন, আপনিও নিরাপদ, বিছানাও। এমনকি ওই বিছানাতে কেউ উঠলে সেও নিরাপদ। দোয়া পড়েছেন আপনি, যে বিছানাকে সামনে নিয়ে দোয়া পড়লেন, ওই বিছানায় কেউ উঠলে সেও। আমার নবীজি আরো দয়া করেছেন যে উম্মত, তুমি যদি সূরা বাকারা পড়ো, একদিন সূরা বাকারা পড়লে 3 দিন শয়তান তোমার ত্রিসীমানায় ঢুকতে পারবে না। তাইলে প্রথমে নিজের থেকে বাইর করলো, তারপর ঘর থেকে বাহির করলো, তারপর নিজের এরিয়া ত্রিসীমানা থেকে বের করে দিছে। আপনি যদি সূরা বাকারা কয়দিন একবার পড়লে কয়দিন নিরাপদ? তাহলে 10 বার হইলে, তাহলে 3 দিন মিলে একবার পড়লেন আপনি, 1 তারিখ পড়লেন, 4 তারিখ পড়লেন, এভাবে যদি ভাগ করে পড়া হয়, শয়তান তো সারা মাস আপনার জন্য রমজানের মতো হয়ে যাবে। সারা মাস। আমার পেয়ারা নবীজি ইরশাদ করছেন, প্রত্যেক মানুষের সাথে এক শয়তান আছে, কিন্তু আমার কাছে যে শয়তান এসেছে সে তো আমাকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ তার উপর আমাকে বিজয় দিয়েছে, বরং সে গোমরা তো করা তো তার পক্ষে অসম্ভব, নবীকে তার গুমরা করা সম্ভব, বরং সে কলমা পড়ে সেও মুসলমান হয়ে গেছে। সেও ইবলিসুর নাতি মুসলমান। ইবলিসুর হাম, তার নাম বলতে খাম, তের নাম বলতে হাম।
হাম বিন হিম বিন ইবলিস, ইবলিসের ছেলে হিমের ছেলে হাম। নবী দুজান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর এক রিওয়ায়াত অনুযায়ী এই ইবলিস ঘরানার দুইজন মুসলমান। কয়জন? আমরা বেশি পেরেশান হলে দেখবেন যখন শুই হাত কোথায় থাকে? এই ইবলিস সমুদ্রের তলদেশে যত চক্রান্ত করে সে মাথার নিচে হাত দিয়ে শুই, মাথার নিচে। ওর একটা হাতে 6টা আঙ্গুল হব, ইতের হাতে টেঙে 2400, হাতে টেঙে 2400 অল। এই 2400 অল 24 ঘন্টা শুধু আর কেন লাড়িব চিনতেই বেদ। প্যারা রসুল ফরমাত দেয় কোরআন শরীফের পরিবার আগে আউযুবিল্লাহ পড়ো। আউযুবিল্লাহ পড়লেও শয়তান থেমে যায়। আপনি ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে ঢোকার একটা দোয়া আছে না? বের হওয়ার পরেও আপনি ভিতরে ঢুকলেন, এখন ঢুকার পরে দোয়া পড়ার পরে আপনার ভয় লাগতেছে, আপনি শুধু মুখে বলবেন বিসমিল্লাহ, এতটুকু। কতটুকু? আপনার এবং জিন্নাতের মাঝখানে পর্দা চলে আসবে। এই কথাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলার দরকার কি? দ্বীনের সাথে এগুলোর সম্পর্ক কি? আমার নবীজি এটাই শিক্ষা দিয়েছেন যে শয়তান আল্লাহর দুশমন, তোমাদেরও দুশমন। যদি দুশমন থেকে না বাঁচো তোমার ইবাদত টিকবে না। ইবাদত করার আগে যেই থলেতে সওয়াব রাখবে এটাকে মজবুত করতে হবে। ইবাদত করার সাথে সাথে তোমার ওই ব্যক্তি থেকে দূরে থাকতে হবে, ওই সৃষ্টি থেকে দূরে থাকতে হবে যার সাথে আল্লাহর দুশমনী আছে, এবং ওই বান্দার কাছে থাকতে হবে যার সাথে আল্লাহর মুহাব্বত আছে। মুহাব্বত এবং নফরতের মাধ্যমে এটা দুই ভাগ হয়ে গেল। এই মুহাব্বত এত সাধারণ বিষয় নয়। আমার প্যারা নবীজির সাহাবা নবী পাকের ইন্তেকালের পর, আমার নবীজির আখেরি দুনিয়াতে আখেরি সময়ে কিছু মানুষ চেষ্টা করেছে যে তারা নিজেরা নবী প্রকাশিত হওয়া। আমার নবী তো খাতামুন নবিয়্যিন, ওনার পর আর কোনো নবী, নতুন কোন শরীয়ত। আসওয়াদ আনসি বন্ড নবী। কি নবী? বন্ড নবী যে বলা হয়, নবী তো বন্ড নয়। নবী কি নয়? নবী সাজা এক জিনিস, নবী হওয়া এক জিনিস। পীর সাজা এক জিনিস, পীর হওয়া। ওলি সাজা এক বিষয়, ওলি হওয়া। আলেম সাজা এক বিষয়, আলেম হওয়া আর এক বিষয়। যার এলমে নবী পর্যন্ত পৌঁছে নাই, আলেম সেজেছে, হতে পারে নাই। দেখেন ওই ব্যক্তি সানায়া পর্যন্ত দখল করে নিল, সে তার এরিয়া দখল করে তার নবুয়ত, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন মানুষ তো কি ওই ভয়ে অনেকেই লোভের কারণে দিন ছেড়ে দিয়েছে। আমার নবীর দিন ছেড়ে তাকে নবী মানা শুরু করলো, নাউজুবিল্লাহ। আবার অনেকে জানের ভয়ে, নবীর কথা যখন আসবে তখন জানের ভয় কাজ করবে না। সে কি করলো? হুজুরের এক সাহাবাকে সুযোগে পেয়ে দাওয়াত দিলে, বলতে তুমি আমার উপর ঈমান আনো। তো তিনি বললেন আমি তোমার উপর কেন ঈমান আনবো? তুমি তো নবী নও। আমার প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো খাতামুন নবিয়্যিন, ওনার পর আর কোনো নবী। এই জালিম, আসওয়াদ, কাযযাব, মিথ্যাবাদী, প্রতারক, এই ভণ্ড নবী পাকের সাহাবাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আগুনে নিক্ষেপ করা হয়েছে, এই হুজুরের এই আশেককে আগুনে নিক্ষেপ করা হলো, নাউজুবিল্লাহ। আল্লাহর কি শান! একটা পশমও জ্বলে নাই। একটা আল্লাহর পেয়ারা
নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ এসেছে, হুজুর দেখেন আমার নবীর এই দুনিয়ার জাহিরি হায়াতে বেঈমানি শুরু, হুজুর ওই ব্যক্তি এই কাজ করেছে। আগুনে দেওয়ার পরেও আগুনে স্পর্শ করে নাই। এটার চাইতে বড়, আপনার সামনে একজন মানুষ আগুন দিলে আগুন ধরে না, আপনি যদি তখনও বলেন না দলিল দেহ বাজে, হ্যাঁ দলিল ছাড়া মানতে পারে, আর কি দলিল? যেখানে আগুন ওনাকে জ্বালাই নাই, কারণ কি? আগুনের সাক্ষী আগুনের আকীদা এবং ওনার আকীদা এক, যে আমার রাসূল আখিরি নবী, আমার রাসূল সরওয়ারে अंबिया फख्र कौनो मका, ऐसी शान और ऐसी अज़मत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों সালাম। সুবহানাল্লাহ। এবার পেয়ারা নবী কি বলেন? আলহামদুলিল্লাহ। নবী কি বললেন? ওই খতাদা দেবেন, নবীজি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। কি কারণ? প্রশংসার কারণ কি? বলে যে যিনি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহর মতো উম্মত দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ তো নবী, ওনাকে আগুনে জ্বালাই নাই। আগুনে না জ্বালা, এই না জ্বলাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। বলছে আল্লাহর শুকর, আল্লাহ খলিলুল্লাহর কে যে মুজিজা দিয়েছিলেন, আমার উম্মতকে সেই কারামত দিয়েছেন। সুবহানাল্লাহ। কারামত একটা বিষয় দেখেন, সাইয়েদনা সিদ্দিক আকবরের জমানায়, কার জমানায়? কাফেরদের হাতে পড়ে গেল এক মুসলমান, কাফেরদের হাতে পড়ে শুধুমাত্র ঈমানের কারণে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। নাউজুবিল্লাহ, নকবের না কেন? আর হইলো কইন্দ বাজি আমি মুসলমান ন, কারণ মত সামনে যায় ইতার কত অনুত ফালাইলে অনুত ফালো, আই নবীর কলমা ছাড়ি ফিরতাম না। আহা, ওনাকেও আগুনে ফেলার পরে ইবেনা মুসলমান, হর তো আর মুসলমান না, হর মুসলমান না। আগুন ওনার কাপড়ও জ্বলায় নেই। তিনি সেখান থেকে কাফের আর কিছু বলে নাই। হেদায়ত বড় জিনিস, কেউ ওই অবস্থায় দেখে ইমান আনে। যেমন নাকি হযরত খাজা ওসমান হারুনি, খাজা গরিব নওয়াজের পীর মুর্শিদ, ওনাকে আল্লাহ বেলায়েতে খলিলে দিয়েছিলেন। উনি ইরানের এক অগ্নিকুণ্ডে ঢুকে মানুষের সামনে যে আগুনের তারা পূজা করতো, ওই আগুনের ভিতরে ঢুকে বসেছিল। ওই নবীতে নামাজ সুজিদে এলে বুজুর্গ আছে, ওই নবীর ভিতরে নামাজ সুজিদে। মানুষ ওইন চিনে দেয়, ওইন জিবের চিনে, এইবের নজিনের। ওনার অবস্থা দেখে একটা জাতি মুসলমান হয়ে গেছে। কিন্তু উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানার যিনি, উনি আসলেন, উনি এসে ইমাম আমিরুল মুমিন হযরতে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দরবারে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলেন, আরে তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে ইব্রাহিম খলিলুল্লাহর বেলায়েত দিয়েছে। এগুলো লম্বা কথা, আমি খুব অল্প সময়ে বলছি যাতে আপনার একটা সেকেন্ড দামি হয় এবং অল্প সময় আপনি অনেক বেশি কিছু শুনতে পান। একই ঘটনা যদি আপনি দেখেন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলার জন্য
ওনাকে যখন আগুনে সেকা হচ্ছে, এই পেট গলে গলে নবীজির অনেক সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে। ঈমান এত সোজা নয় যত সোজা আমরা পেয়েছি। আগুনে জ্বলতে জ্বলতে পেটের চর্বি পড়তে পড়তে আগুন নিভে গেছে। কলমা ছাড়ে নাই। কলমা ঈমানের দৌলত বড় জিনিস। আমার নবীজি দোয়া করলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা আম্মার, আগুন তুমি আমার আম্মারের উপর ঠান্ডা হয়ে যাও যেভাবে খলিলুল্লাহর উপর ঠান্ডা হয়েছিল। কুতুবে আহাদিস, হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে আপনি খুঁজে এই একটা দোয়া পাবেন যার জন্য হুজুর দোয়া করেছেন, কিন্তু ওনাদের জন্য তো দোয়া করে নাই। দোয়া আমাদের দোয়া এবং হুজুরের দোয়ার মধ্যে একটা বিশাল তফাৎ আছে। একটা বিশাল তফাৎ মানে যে তফাৎটা আপনি গুনতে পারবেন না। আমার নবীজি যদি কারোর জন্য স্পেশাল দোয়া করতেন, তার দোয়া তার বংশের উপর চলত। বাবাকে দোয়া করলো, ওই দোয়া সন্তান, নাতি, পতি এগুলো চলতেছে। যে সাহাবা নবীজির প্রস্রাব মোবারক পান করেছিলেন, ওনার 7 পুরুষ পর্যন্ত হুজুরের খুশবু বের হতো। প্রস্রাব মোবারকের যদি, পেশাব মোবারকের যদি খুশবু প্রবাহিত হয়, রক্ত মোবারকের খুশবু কোথায় যাবে? হায় 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 হায়, আল্লাহু আকবার। আকীদাকে জানার জন্য হাকিকতকে জানতে হবে। জোর করে আমি আমার কথাকে এখানে প্রতিষ্ঠিত করে দিলাম, আপনারাও মেনে নিলেন, এটা নয়। আকীদা আপনার সিনা যখন উন্মুক্ত রাখবেন, আকীদার একটা নূর আছে। এই নূরের মাধ্যমে কোরআনের তেলাওয়াত, দরুদে পাক, এই সমস্ত কাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরকে এত প্রসারিত করে দিবেন, আপনি কল্পনা করতে পারবেন না যে দুনিয়া থেকে যাওয়ার আগে হয়তো এমনও সুযোগ আসতে পারে, মালাকুল মউত রূহ কবজ করার আগে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে এবং আল্লাহর কুদরতি হুকুমে জান্নাত আপনার সামনে চলে আসবে। সামনে হুজুর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ক্যাটাগরি ভাগ করেছেন। আবার কিছু কাজ সমস্ত উম্মতের সেম, যেমন সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা, শেষটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, আপনি সন্তান পেয়ে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আপনার সন্তানের চাইতে আলহামদুলিল্লাহর দাম বেশি। কোন আলহামদুলিল্লাহ? যেটা আপনি বলেছেন। নিয়ামতের দাম যদি বান্দা আদায় করে, আল্লাহর কাছে ওই নিয়ামতের চেয়ে ওই বান্দার দাম বেশি। তাহলে আমরা সাধারণ মানুষ, কিন্তু যখন কোনো নিয়ামতকে পেয়ে আমরা যখন সর্বপ্রথম বললাম যে এই আয়োজনে যারা খুশি হয়েছেন, খুশি কেন হবেন? এই আয়োজনকে যারা নিয়ামত মনে করেন তারা বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মনে করে ইয়াকিনের সাথে বলাটা, আপনার বলাটা আল্লাহর কত প্রিয়। আপনাকে যেই নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামতের চেয়ে আপনার জবানের এই তসবিটা উত্তম। যেহেতু আজকের মাহফিলে আপনারা একটু আগে পড়লেন দোয়া, যে দোয়ার ব্যাপারে হুজুর বলেছেন এই দোয়ার পরে দোয়া কবুল হয়ে যায়, তাহলে আপনার জবানকে আপনি সাবধানে রাখবেন। দেখে শুনে দোয়া করতে হবে। দোয়া কবুল হওয়ার যদি ক্ষমতা দেয়, আর ক্ষমতা ফেললে বদ দোয়া বিজুন দেয়, আর দুশ্মন মারি ফেলো না, আর খাম দুশ্মন। আমার নবী সাথে করছেন বশিরু, সুসংবাদ দাও, মোহাব্বতের খুশবু ছড়াও, নফরত ছড়াইও না। সুবহানাল্লাহ, নফরত। কারণ আমরা এমন নবীর কলমা পড়েছি, যেই পেয়ারা নবীর মোহাব্বত দুনিয়ার বুকে আজকে প্রমাণ হচ্ছে গাছের রূহ আছে। যখন কেউ জানতো না গাছ জিন্দা না মুর্দা, ওই মুহূর্তেও গাছের দিলেও হুজুরের মোহাব্বত থাকতো। এখনো আছে কিনা? এখনো দেখেন, আমরা
বিভিন্ন সুরে বিভিন্ন সময় বিভিন্ন কিছু শুনে থাকি। আমাদের সমাজে আপনারা এখন হয়তো আমার সাথে পড়তে পারেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম نبذا به بعد تسبيح ببطنهما، نبذا به بعد تسبيح ببطنهما، نبذ المصبح من أعشاء ملتقم، مولاي صل سلم دائما أبدا على حبيبك আল্লামা শরফুদ্দীন মুহাম্মদ বুসরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ইনি এমন একজন নবী যেই নবীর হাত মোবারকে কোনো কঙ্কর বেজান, কঙ্কর উঠলে পাথর উঠলে তসবিহ পাঠ করে। কঙ্করের কোনো জান নাই, পাথরের মধ্যে কিছু পাথর আছে যার জান আছে, পাথরের মধ্যে আবার ভাগ আছে। আমরা যাই ইট বানাই, ইটে কি নাই জান নাই, ইটে এবং পাথরের মতো তফাৎ আছে। মানুষ পাথর বানায় না, কি বানায় রে? ইট। পাথর কে বানিয়েছেন? আল্লাহ। আদৌ এই পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পেরেছে, কিন্তু কিছু বানাইতে পারে নাই। কিছু তিনি বলছেন, প্যারা মাহবুব নবীজি কোন পাথর হাতে নিলে, এখানে শুধু আবু জাহেলের পাথর নয়, কঙ্কর হাতে উঠলে তসবিহ পড়তো। আর কার মহব্বত করে হন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন তো কিনলেই সুবহানাল্লাহ কবু তখন জীবন নবীর আতত আছে অনেক আইলে অনেক হন সুবহানাল্লাহ। সহন এই তসবিহ শয়তান সইতে পারে না, শয়তান সইতে পারে না। এখানে কয়েকটা ব্যাখ্যা লেখা হয়েছে। ইমাম কাসতুল্লাহি রহমতুল্লাহ লিখছেন, নবীজির হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যিনি 10 বছর হুজুরের খেদমত করেছেন। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীজি ধরলেন, কি ধরলেন? কাফান মিন হিসা, কিছু কঙ্কর পাথর হাতে নিলেন। ফাসাব্বাহনা ফি ইয়াদিহি শরীফ হাত্তা সামি'না তাসবিহ, ওই হাতের হাত মুবারকে উঠার ওই কঙ্কর, ওই পাথর তসবিহ এমন ভাবে পড়তে লাগলো, এমন কি আমরা স্পষ্ট মজলিসে যারা আছি সবাই ওই তসবির আওয়াজ শুনলাম। কত আশ্চর্য বিষয়, যাকে জবান দেয় নাই সেও তসবিহ পড়ে নবীর সোহবতে থাকলে। আর আমাদেরকে জবান দেওয়ার পরেও আমরা তো নিজেরা জবান দিলে ওই জবান রাখি না। হুজুর বলছেন কি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, পাথর কঙ্করের তসবিহ আমরা শুনতে পাচ্ছি। আপনি যে সুবহানাল্লাহ বলেন আমি শুনলাম, কারণ কি? আওয়াজ করেছেন। তাহলে কঙ্কর কোন ভাষায় কথা বলে, কোন আওয়াজে কথা বলে? কঙ্করের ভাষা তো আরবিও নয়, বাংলাও নয়। আমার নবীর সোহবতে থাকলে হয়তো নবী তার ভাষায় কথা বলেন, অথবা সে নবীর ভাষায় কথা বলবেন। এটা কানুন, এটা কানুন। দেখেন, সুম্মা সাব্বাহুন্না ফি ইয়াদি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার প্যারা নবীজি ওই কঙ্কর, আমরা তো পাথর নিলে, দানা নিলে, তসবিহ নিলে গনার জন্য নিই। হুজুর এটা হাতে নিয়েছেন,
এটাই নিজেই তসবিহ পড়তেছে। এবার হুজুর ওই পাথরগুলো কঙ্কর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হাত বদল হলো, কিন্তু কঙ্কর বুঝতে লিখুন না, হাত কি হলো? হাতের পরিবর্তন হয়েছে। নবীজির হাত থেকে কার হাতে গেল? সিদ্দিক আকবরের হাতে গেল, কিন্তু কঙ্কর থেকে কি? ফাসাব্বাহনা, আমরা দেখতে পেলাম যে পাথর প্যারা নবীজির হাত মোবারকে তাসবিহ আদা করেছে, ওই পাথর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারকে হুবহু তাসবিহ পড়ছে। হুবহু, নিসবত বহুত দামি জিনিস। আহা, এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? সুম্মা ফি আইদিনা ফামা সাব্বাহনা, এবার আমাদের হাতে দিলেন, আর তাসবিহ শোনা যায় না, আর তাসবিহ। ফারুক আজমের হাত পর্যন্ত কি ছিল? এখানে ফারুক আজমের নাম নেই, একটা রাওয়ায়াত অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ছিলেন। তার মানে এটা তাসবিহ পড়ে, কিন্তু শোনা। আমি এখন কথা বললে, আমি যদি এটার থেকে দূরে যাই কথা বলি, কথা আমি বলতেছি, কিন্তু এই আওয়াজ আপনি পাবেন না। আমি যখন কাছে আসব, তার মানে কি তাসবিহটা জারি আছে, কিন্তু স্পিকারটা কোথায়? লাউডটা কোথায়? সোহবত যখন আল্লাহ এবং রসুলের সোহবত, যখন সিদ্দিক এবং ফারুকের, সাহাবায়ে কেরামের সোহবতের কারণে, হুজুরের সাহাবার সোহবত, এটা সাহাবার স্পেশাল কোয়ালিটি নয় শুধু, এটা রসুলের পাকের এনায়াত, রসুলের পাকের এনায়াত। এখানে উলামায়ে কেরাম লিখেছেন যে পেয়ারা মাহবুব নবীজির হাত মোবারকে এটা একবার নয়, এটা আল্লাহর পাক। সুবহান মানে হচ্ছে পাক, আল্লাহর পবিত্রতা। আল্লাহর জন্য মিথ্যা না পাক। মিথ্যা কি? হারাম তো আছেই, খারাপ তো আছেই, অসৎ না পাক, অশালীন না পাক। আল্লাহর শায়ানে শান, ওয়াদা খেলাফ করা, মিথ্যা বলা, এই সমস্ত অপবাদ থেকে আপনি যদি নিজের আকীদাকে সামলাতে না পারেন, আরে এই বদ অভ্যাসগুলো কারোর মধ্যে থাকলে আল্লাহ তাকেই ওলি হিসেবে কবুল করেন না। এখন আপনি এসে বলতেছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন। নাউজুবিল্লাহ। ঈমান আকীদা বড় দামি জিনিস। ঈমান আকীদা, আল্লাহ আমাদের ঈমান আকীদাকে সালামত রাখুক। দেখেন কোরআনুল কারীমে রব্বুল আলামিন এই যে বললেন 10 নম্বর সূরা 10 নম্বর আয়াত, 10 নম্বর সূরা, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের আখেরি কথা, সমস্ত প্রশংসা ওই কায়নাতকে যিনি লালন পালন করেন, ওই রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কিছু স্পেশাল কথা বলেছেন। একই সূরা 11 পারা 12 নম্বর আয়াত, 10 নম্বর, 10 11 12, 10 11 10 11 সূরা নাম্বার 10 পারা নাম্বার 11 আয়াত নাম্বার 12, আয়াত নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মাসসা আল ইনসান আদ-দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমান। আল্লাহ বলছেন যখন কোনো মানুষের বিপদ শুরু হয়, কি শুরু হয়? সে আমাকে ডাকে, সে দাঁড়ানো অবস্থায়ও ডাকে, বসাও ডাকে, শোয়াতেও ডাকে, যেদিকে যায় সেদিকে কি? কখন? আচ্ছা, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহু কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন।
না শুকর বেওয়াফাদের কথা আল্লাহ তাআলা বলছেন, বিপদে পড়লে তো আমারে ডাকো, একটু উদ্ধার করলে সে আবার কি তখন বলে কি আল্লাহ আমার জন্য এই করলো। আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তুমি সুস্থ থাকতে অসুস্থতার গনিমতকে তুলে নাও, তুমি অবসর থাকতে ব্যস্ততার গনিমতকে তুলে নাও, হায়াতে থাকতে মতের গনিমতকে তুলে নাও, দুনিয়ায় থাকতে আখিরাতের গনিমতকে তুলে নাও। সুবহানাল্লাহ। আজকে আমরা বসলাম অল্প সময়, একটা আমল যে আপনি আপনার সাথে নিয়ে যাচ্ছেন। আমি তো কয়েকটা কথা এখানে বললাম। আমাদের চোখে ছোট, আমাদের চোখে সামান্য, কিন্তু আল্লাহর কাছে এই সমস্ত বিষয়ের দাম কত বেশি একজন মানুষ কল্পনাও করতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। अहले सुन्नत वल जमात, अहले सुन्नत वल जमात। প্রিয়াশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রিয়াশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের আজমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি বাহির সিগনাল আলামিন বারিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীল পীরে তরিকত শাইখুল হাদিস ওয়াত তাফসীর মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি মাদ্দাজিল্লাহুল আলী, হযরতুল আল্লামা জনাবে মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি মাদ্দাজিল্লাহুল আলী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাবে মাওলানা শামসুদ্দোহা বারি। একবার মোহাব্বতের আওয়াজ হন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আর হাজির কবুল করুক। আখির হাদিসে পাক হয়ে শেষ করি যুক্ত শিবান্য ওনারা জানন বাবাজান আজি বহুত দিন অসুস্থ, তারপরও ওনারা চাইতো এই প্রত্যেক বছর। আল্লাহ হুজুর হায়াতত বরকত দান করুক। কদরুন নিয়ামতে বাদা জওয়াল, নিয়ামতের কদর মানুষ আরা ফেলে করতেন। ওনারা দোয়া করবেন যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির বরগুজিদা বুজুর্গ ওলামায়ে কেরাম যারাই আছে তানার হায়াত এবং এলমি খিদমতের মাধ্যমে যাতে আরারুদ্দি এই সায়ার আল্লাহ দারাজ করে। যেহেতু রসুলের পাক শিখাই দিয়ে দোয়া ওনারা ফজ্জন এখন দোয়া কবুল হবো। প্যারা নবী ফরমাত দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অনেক একবার হইন দেয়। এই জমিনত যত ফার আছে উন যদি স্বর্ণর হয়, ওই স্বর্ণর ফার যদি আল্লাহর রাস্তায় সৎকা দন, আল্লাহর কাছে ওই সৎকাতুন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি উগ্র তসবিহ বেশি উত্তম। ক্যা আল্লাহ মহব্বত করতে, আল্লাহ মহব্বত করতে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের আখিরে হতা হল কি আলহামদুলিল্লাহ, শুরু হল দি সুবহানাল্লাহ, শেষ হল দি আলহামদুলিল্লাহ। একজন মানুষের জিন্দেগি এদুর যে সুবহানাল্লাহ দুনিয়া দেখাই দিয়েন আশ্চর্য হইবেন দে, মতর বিছানা যাইয়ের হইবেন দে খোদা তুমি আর ইমান নান সালাম রাখো আলহামদুলিল্লাহ। বাস এদুর যজ্ঞ হইলে আল্লাহ খবর তুল শুরু করি হাসর পর্যন্ত ফুলসিরাত পর্যন্ত আর আল্লাহ আসান করে দিবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আপনার